নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির খবর। যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রকাশ করেছে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি। এই ভিডিওতে আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, যেমন পদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও নিয়োগ 2025 স্পেশালিস্ট অফিসার পদে বিশাল সুযোগ। এখনই আবেদন করুন। ভারতের সকল যোগ্য নাগরিকদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে এসেছে এক বিশাল সুখবর। ব্যাংকটি তাদের বিশেষজ্ঞ অফিসার পদে কর্মী নিয়োগ করবে। পদের নাম। এই নিয়োগের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিভিন্ন বিশেষজ্ঞ পদে কর্মী নিয়োগ করবে। পদগুলো হল অফিসার ক্রেডিট, অফিসার ইন্ডাস্ট্রি, ম্যানেজার আইটি, সিনিয়র ম্যানেজার আইটি, ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট, সিনিয়র ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট, ম্যানেজার সাইবার সিকিউরিটি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি। শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমার দিকে। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা ও বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক। অফিসার ক্রেডিট যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বর সহ CACW, ACFA অথবা MBA, ফিনান্স ডিগ্রি। বয়স 21 থেকে 30 বছর। অফিসার ইন্ডাস্ট্রি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, টেক, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় অথবা MBA, ফিনান্স ডিগ্রি। বয়স 21 থেকে 30 বছর। ম্যানেজার আইটি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, টেক, কম্পিউটার সায়েন্স, ITEC অথবা MCA। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ম্যানেজার আইটি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, টেক, কম্পিউটার সায়েন্স, ITEC অথবা MCA। বয়স 25 থেকে 35 বছর। ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, টেক, CSIT ডেটা সায়েন্স অথবা MSc ডেটা সায়েন্স। বয়স 27 থেকে 38 বছর। সিনিয়র ম্যানেজার ডেটা সায়েন্টিস্ট যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, টেক, CSIT ডেটা সায়েন্স অথবা MSc ডেটা সায়েন্স। বয়স 25 থেকে 35 বছর। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে। বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেবেন। ম্যানেজার সাইবার সিকিউরিটি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, টেক, CSIT সাইবার সিকিউরিটি অথবা MCA। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE, টেক, CSIT সাইবার সিকিউরিটি অথবা MCA। সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC, ST এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি অবশ্যই দেখে নেবেন। আবেদন ফি। আবেদন করার জন্য ফি জমা দিতে হবে। ফি এর পরিমাণ হল SC, ST, PWBD প্রার্থীদের জন্য মাত্র 59 টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের জন্য 1180 টাকা। গুরুত্বপূর্ণ তারিখ। গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখবেন। আবেদন শুরু 3 মার্চ 2025। আবেদনের শেষ তারিখ 24 মার্চ 2025। নির্বাচন পদ্ধতি। 1. অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। ইংরেজি ভাষা, পরিমাণগত যোগ্যতা এবং পেশাদার জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হবেন। সফল আবেদনপত্রের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কিভাবে আবেদন করবেন? এই পদগুলিতে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য এই ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে রিক্রুটমেন্ট অথবা নিযোগ ট্যাবে ক্লিক করুন। PNBS ও রিক্রুটমেন্ট 2025 অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করুন। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন। আপনার ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি পরিশোধ করুন। ফর্মটি সাবমিট করার আগে সব তথ্য ভালো করে দেখে সাবমিট অপশনে ক্লিক করে আবেদনপত্র জমা দিন। বন্ধুরা, আবেদন করার আগে অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল নিযোগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে মনোযোগ সহকারে পড়বেন। সেখানে আপনি আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য, সিলেবাস এবং অন্যান্য জরুরি নির্দেশাবলী জানতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার এবং অনলাইন আবেদন করার সরাসরি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই নিযোগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরকারি চাকরি ও শিক্ষা সংক্রান্ত নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন।